মনে রাখবেন প্রিয় ভাই, টাকা থাকলে সব কিছু হয় না। নসিব বলে একটা কথা আছে। আপনার জানাশোনায় অনেক মানুষ এমন আছে, টাকা অনেক কিন্তু এখনো হজ করতে। আবার আপনার জানাশোনায় এমন অনেক মানুষ আছে, অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না, কিন্তু আল্লাহর ডাকে কয়েকবারও কাবা জিয়ারত করে এসেছে, মদিনাতুল মুনাওয়ারা সচক্ষে দেখেছে। তো কিছু জিনিস টাকা দিয়ে হয়, কিছু জিনিস নসিব দিয়ে হয়। সমাজে কথা প্রচলন আছে টাকা ছাড়া কিছুই হয় না। এই কথাটা আজীবন মনে রাখবেন। টাকা ছাড়া যা হয় না তা দুনিয়া, আর দয়া দিয়ে যা হয় তা সব আখিরাত। সুবহানাল্লাহ। টাকা ছাড়া কিছু হয় না, এটা কি দুনিয়া? বলেন এটা কি দুনিয়া? আর টাকা ছাড়াই দয়া দিয়ে সব হয়, এটা হলো আখিরাত। সেজন্য মসজিদ আল্লাহর ঘর নির্মাণের নিয়ত করলে আল্লাহ কোনো না কোনো ভাবে মসজিদ বানায় দেয়। টাকার কারণে কোনো মসজিদ এখনো পর্যন্ত আটকায় থাকে নাই। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ পৃথিবীর কোনো মানুষের কারণে আটকায় থাকে না। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে হয়ে যায়। বর্তমান যেই বাজার দ্রব্য ঊর্ধ্বগতি, সেভাবে কি মানুষের বেতন বাড়ছে? বলেন না। তো কিছুদিন পরেই তো আমাদের কাছে রমজান, কিছুদিন পরেই তো রমজান আসবে। রমজান আসলে তো জিনিসের দাম আরো, কিন্তু এখনো পর্যন্ত কেউ সেহরি খাওয়া ছাড়া ঘুমাইছে? ইফতারি করতে কোনো সমস্যা হয়েছে? এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, বান্দার টেনশন করার দরকারই নেই। বান্দার কাজ হচ্ছে যে পরিশ্রম করা, বান্দার কাজ হচ্ছে ঘর থেকে বের হওয়া, বান্দার কাজ হচ্ছে যে পাটাকে এগিয়ে দেওয়া, বান্দার কাজ হচ্ছে নিয়তটাকে পরিষ্কার করা, বান্দার কাজ হচ্ছে যে বর্ষাটা রবের উপর রেখে আদব, ভক্তি, মোহাব্বত দয়াল মুস্তাফা নবী রহমাতুল্লিল আলামিনের প্রতি রেখে জীবনে এগিয়ে যাওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজকে গোছাই দিবেন, এটা আল্লাহর ওয়াদা। বলেন এটা কার ওয়াদা? একটু জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহ তাআলা চাইলে নিজেই সব করে দিতে পারেন। যিনি আসমান বানাইন, জমিন বানাইছেন, উনি আপনার এলাকায় একটা মসজিদ বানাইতে পারে না? একটু বলেন না, পারে না? আমাদের চট্টগ্রামের মানুষ বেশি চিনে গায়েবী মসজিদ, আছে না? আগের দিন ওই জায়গায় কোনো কিছুই নাই, সকালবেলা উঠে দেখে কি, বলেন না? এরকম হাজার হাজার রেকর্ড আছে না নাই? অনেকে হয়তো আপনারা সচক্ষেও দেখেছেন। তো মসজিদটা যেটা হয়েছে, হওয়ার জন্য জিনিস লাগে নাই, ইট পাথর সিমেন্ট লাগে নাই। ইট পাথর দিয়ে হওয়ার পরও তো এটা জমানোর জন্য কমপক্ষে 2-3 দিন পানি দিতে হয়। একটা ছাদ ডালাই করলেও তো 17-18 দিন রাখতে হয়। কিন্তু যখন কোনো কাজ রব্বুল আলামিন নিজে কুদরতি ব্যবস্থায় নেয়, সেটা স্বাভাবিক নিয়মে হয় না, এটা অস্বাভাবিক নিয়মে হয়ে যায়। বান্দার কাজ হচ্ছে আদবটা, মোহাব্বতটা নবীর উপর রেখে, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ে কেরামের প্রতি শ্রদ্ধা রেখে সম্পূর্ণ ভরসা যে রবের উপর রাখতে পারবে, তার কোনো কাজ আটকাই থাকবে না। এই মাদ্রাসা হওয়ার পিছনে, জায়গা দেওয়ার পিছনে যারাই সংশ্লিষ্ট, আমি মনে করি আপনারা বড় সৌভাগ্যবান। আপনারা পরকালের জন্য অ্যাকাউন্টে কিছু জমা রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা পরকালের জন্য কবরে ভালো থাকার জন্য একটা অ্যাকাউন্ট পাইছেন, জমা রাখছেন। মানুষের অভাব নাই, আপনারা অ্যাড হলেন কেন? রব আপনাদের নসিবে রেখেছেন। সেজন্য আমি মনে করি, যাই যত ভালো কাজের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, হচ্ছেন, হবেন, খুশি পরে হয়েন, আগে শুকরিয়া করেন যে আল্লাহ তুমি আমাকে এই সুযোগটা দিয়েছ। এবার একটু বলেন, মসজিদ আল্লাহ চাইলে এলাকায় এলাকায় মসজিদ গায়েবীভাবে আল্লাহ বানায় দিতে পারে না?
কিন্তু অনেক সময় দেখবেন মসজিদ বানানোর সময় মানুষ টাকা তোলে, বলেন না, বিভিন্ন মাহফিলে বিভিন্ন মসজিদ টাকা তোলে, তো যিনি পুরো আসমান বানাই ফেলছে উনি আপনার আমার এলাকায় একটা 30 লাখ টাকা মসজিদ বানিয়ে দিতে পারে না? পারে, কিন্তু উনি করবেন না। কেন? রব বলে যে আমি তোদেরকে সওয়াব কামানোর সুযোগ করে দিলাম। আমি চাইলে পারি আমার ঘর আমি বানাবো, কিন্তু আমি চাই আমার বান্দা এখানে পার্টিসিপেট করে নিজেকে সৌভাগ্যবান বানাক, সওয়াবের খাতায় একটু সওয়াব সংযুক্ত করুক। এটা আল্লাহর দেওয়া সুযোগ। সেজন্য মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় আল্লাহ যদি আপনাকে কিছু দেওয়ার সুযোগ দেয়, আল্লাহর ওয়াস্তে এটাকে দান বলবেন না। দান বলা যাবে? দান বলা যাবে? বলেন না, দান বলা যাবে? কারণ দান শব্দ যেখানে আসে সেখানে কেমন জানি যে দেয় তার ভিতরে একটা ভাব চলে আসে। একটু করে দেখেন, যেখানে দান শব্দটা আসবে সেখানে যে দেয় তার উপর একটা ভাব যে আমি দিছি। আমাদের যা আছে সব কার দেওয়া? আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর ঘরে দিলে যদি দান হয়, এটা দান না, এটা আমরা শরীক হলাম। কি হলাম? আল্লাহ আমাদেরকে দয়া করেছেন শরীক হওয়ার জন্য, আমরা শরীক হলাম। ওনার নামে কি দান করব? যিনি দান করে সব, যিনি সব দান করে ওনার নামে, ওনার জন্য তো দান করার কোনো প্রশ্নই আসে না। আমরা শরীক হব যাতে আমাদের ভিতর অহংকার কাজ না করে। আমরা শরীক হব যেন আমাদের ভিতর বিনয়ী কাজ করে। মনে রাখবেন, কয়েকটা গুণ যার ভিতরে থাকবে, সে যেই হোক XYZ, পৃথিবীতে রাজত্ব আপন জায়গায় সে করতে পারবেই। 2 মিনিট আমি শেষ করছি। 1 নাম্বার, বিনয়ী যার ভিতরে থাকবে, ইজ্জতের চেয়ার তার জন্য। সুবহানাল্লাহ বলেন। XYZ যেই হোক, বিনয়ী যে হবে, ইজ্জতের চেয়ার তার জন্য। নম্র যে হবে, মানুষের অন্তরে ভালোবাসা তার জন্য। আরেকটু জোরে, আরেকটু জোরে। ধৈর্যশীল যে হবে, নিয়ামত তার জন্য। শুকরিয়া আদায়কারী যেই হবে, বরকত তার জন্য। এই 4টা জিনিস যদি জীবনে কেউ আপন করতে পারে, সে যেই হোক, আল্লাহ তাকে দুনিয়ার নিয়ামত দিবেন। এটা মুসলিম হতে পারে, গায়রে মুসলিমও হতে পারে। বুঝতে পারছি কথা? দুনিয়ার কনসেপ্টটা হচ্ছে যে শুধু মুসলিম না, নন মুসলিমের জন্য। কিন্তু আখিরাতের কনসেপ্টটা অনলি ফর মুসলিম, অনলি ফর মুমিন। ওই কনসেপ্টের ভিতরে আল্লাহ তাআলা যে শর্তগুলা দিয়েছেন, সেটার ফায়দা, বেনিফিট, উপকার শুধুমাত্র মুমিনরা পাবে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য মাশাআল্লাহ, প্রত্যেকটা সূরা শুরু করার আগে আমরা জানি কি বলি? বিসমিল্লাহির, একটু বলি না সবাই, বলি বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ পাকের নাম কয়টা? বলেন না কয়টা? বিসমিল্লাহ আল্লাহ, আর রহমান আর রহিম। 2টা গুণবাচক নাম, একটা মেইন নাম, জাতি নাম। আর রহমান যে নামটা আল্লাহর, এই রহমানের দয়া সবার জন্য। সেজন্য মুসলমানও রিজিক পায়, গায়রে মুসলিমও রিজিক পায়। কিন্তু আর রহিমের ভিতরে আল্লাহ যা রেখেছেন সেটা অনলি ফর মুমিন। এই নিয়ামত, এই ক্যাটাগরি, এই কোটা শুধুমাত্র মুমিনরা পাবে। এটা 10 জনে পাবে না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সবার উদ্দেশ্যে মেহমান হিসেবে বলি, আল্লাহ আপনাকে যা দিয়েছেন, এখনো আপনার পকেটে যা আছে সব আপনার নয়। অন্যের হক, অন্যের রিজিক, অন্যের মুখের হাসি আল্লাহ আপনার পকেটে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বড় পছন্দ দেওয়া। সেজন্য যে দিতে পারে সে সাখী। হাদিসে পাকে রাসূল বলে, আস-সাখীহু হাবিবুল্লাহ। যে দিতে জানে সে রবের সুন্নত আদায় করে।
আর রব দেয় কাকে? আপনকেও দেয়, পরকেও দেয়, প্রিয়কেও দেয়, দুশমনকেও। রবের সূর্য কার জন্য? মুসলমানের জন্য। বলেন না, একটু বলেন না। রবের সূর্য কি মুসলমানের জন্য? বৃষ্টি কি সবার মুসলমানের জন্য? আল্লাহর নিয়ামত সবার জন্য। সেজন্য কোরআন বলেছেন সিবগত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রংটা কেমন? রব বলে যে আমি যেরকম সবার, তুমিও সবার। আমি যেরকম সবাইকে দয়া করি, হে আমার বান্দা, আমি যা তোমাকে দয়া করব তুমিও সবার জন্য সেটা উন্মুক্ত করে দিও। সেজন্য দিলে দান কমে, সিরাঙ্গে ভাষা হদে, দিলে দান নহমে। হন না, দিলে দান, দিলে দান, দিলে দাম। তো দিলে তো হমে, আবার নহমে কেন? হদে তুই যদ্দুর দিও তোমার হোদায় দূর আরো বাড়াই দি, তুই এয়াতে দিও উন্দির রহমত দিয়ে বাড়াই দি। তো আইয়ের যাতে জীব খরচ ই রহমত যাতে আইসি আবার বরাবর কি তাহলে মা বাবা খরচ করলে বরহত, সুবহানাল্লাহ নহর। দাদা দাদি নানা নানিলে খরচ করলে বরহত, মুরব্বী কললে খরচ করলে বরহত। যারা ঘরত মুরব্বী আছে শুকরিয়া আদায় করিবেন। যারা ঘরত মুরব্বী আছে বয়স্ক, আল্লাহ অনার অব্দি দয়া করছি দে। আল্লাহর রহমতর কিছু কোটা আছে মুরব্বী কলল্লাই, সুবহানাল্লাহ নহর। এতাল্লা যারা ঘরত মিদি মুরব্বী তাইবো আল্লাহ তার বহুত বিপদ আপদত্তুনো বাঁচাইবো, হরসত্তুনো বাঁচাইবো, আবার কিছু নিয়ামতও দিব। মুরব্বী যতদিন বাঁচি তাইব অতদিন বুঝতেন ন, যাতে দাদা দাদি নানা নানিবে মরি যাবো, মা বাপিবে মরি যাবো, তো হিসাব টান দিলে বুঝিবেন দেওয়া বরহতুজ্ঞ আসিল তো, সুবহানাল্লাহ হইবেন না। তো এই যে বড়রে সম্মান করন, মুরব্বীরে আদর শ্রদ্ধা করন, ন্যায়নিষ্ঠভাবে চলনীয় লেখান শিক্ষার জায়গা দরকার আছে না নাই? ইল্লে হাজার গান বিদ্যালয়ের ভিতর এই কাদিরিয়া বারিয়া কাসিম আলী হেফজহানা আই প্রতিষ্ঠাতা এবং পরিচালক বৃন্দ যারা আসন ইতার হাসাকান অনুরোধ গুজুম আর এই মাদ্রাসা যদি আরা অন্তত সপ্তাহে উগ্র তরবিয়তর ক্লাস রাহে 20 মিনিটে কোরআন শিকার পাশাপাশি ধৈর্য আদব শিকিবের উগ্র ক্লাস 20 মিনিট টক, তাহলে এতুন যারা ফোয়া বাইরেব উনার বেয়াদবই তুন। হারণ শিক্ষকর হতাইন ছোটবেলায় বের মনত গাতি যায়, অন্তরত বের গাতি যায়, ব্রেনও তো বই যায়, ও আর ওস্তাদ হই দে। কি বুঝতে পারলাম না বাজি? আর শিক্ষিত মানুষের অভাব নাই, সার্টিফিকেটওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু আদবওয়ালা মানুষের ওনারা হন্না বাজায় হইতে না। আদবওয়ালা মানুষের, ভদ্র মানুষের, ন্যায়পরায়ণ মানুষের, মায়াওয়ালা মানুষের তিন শিক্ষক হতুন। যদি আরা কোনো মাদ্রাসা স্কুলত যদি ইল্লে শিক্ষক হতুন উনি আর শিখান সহজ হইব। উজুরে যদি যাতে শিখাইব ওয়া মুরব্বী দিলে সম্মান করজু, বইরে তুন দিয়ে যাইও, চেয়ার গান ছাড়ে দিও। ছোট তুনি শিখিলে বড় হইলে পালন করিব না নগরিব? তাহলে অন্তত কাদেরিয়া বারিয়া কাসিম আলী হাফজহানাত তুন উগ্র ফোয়ার মাধ্যমে আর পৃথিবীত উগ্র ভদ্র ফোয়া পাইতো। আর পক্ষ কি সারা পৃথিবী পালন সম্ভব না? অন্তত যেদূর ক্ষমতাতে আছি এদূর যদি আর অন্তত আদবওয়ালা বানাই তারি, সার্টিফিকেটওয়ালার দরকার নাই। কারণ পৃথিবীর যত দুর্নীতি বেশিরভাগ দুর্নীতিওয়ালা সার্টিফিকেটওয়ালা। তেল লাগাই চুরি করছি দিতে গণতোলা হাইয়ারে দোষীও কি আর যেতে হট ফ্যান টাইফিন দিয়ে একসিন নিচে হাম করি হইলি ইতারে বেগুনা সেলুট মারের, বুঝুন না? আর হতা আর হারণে অনে দোষী, অনর হারণে আয় দোষী। সাজা ভাই দি বেগুনে একজনের হারণে আরেকজনে এতাল্লাই আরা পৃথিবীর গজব, ওলি আল্লাহ কল পৃথিবীর রহমত। আর হারণে পৃথিবী সমাজ পরিবার ধ্বংসর জামিলে লাগে, আল্লাহর ওলিয়কলের হারণে অন্ধকার জায়গা তো বাতি জ্বলে। সেরাগিফার হন না এজো হদ দেন না সেরাগিফার কারণ আয়ুক আর যাই আয়ুক নাম কি? কেন জোর হন না? আরো জোর হন না? এনে মেন্টাল কি জানি হয় এখন কি এলইডি লাইট এসি তারপরে নাম হদ দেখি আল্লাহ দিলে কিয়ামত পর্যন্ত নাম তাই বুঝে। এক সময় সেরাক হইলে মানুষ চিন্তু নু সময় বাইর ওনারা চিন্তা লাগে কিন্তু গুরু ফকল বোঝেন সেরাগই বেকি হতা কি বুঝুন না? সেরাক নামই এক সময় ডিকশনারি তুমি বাইর করে হবো দে সেরাগি কি চাই আগে যাতে সেরাক নামর জিনিসের অস্তিত্ব চিন্তু নু
এর নামই এনার তো তাই বোধ সেরা গেফার ইনলি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর হুজুর আছে এতক্ষণ হতা হন না আসলে আদবের খেলাফ। এই আর মঈনুদ্দিন সাহেব ওনারা তো চিনন। আই শুধু বেগুনের হাসে হইম দে মাদ্রাসা ওনারা আমানত হিসেবে রেখুন ইনশাল্লাহ হন না। মালিক হইতো নসায়ুন, নেতৃত্ব দিত নসায়ুন, ওনারা হইবেন দে আর এবজহানার খাদেম হনসে কি হইম মারা আর কেন জোর হন না। আর আল্লাহর কালাম জেন্ডে ফরার আর এই মাদ্রাসায় এনে সেবক খাদেম চেষ্টা করছুম দে সেবা করিবার লাগে। তো বোধজন হবু অবাদ্দা আতুন তো মন আছে দিবেল্লাই টিয়া তো নাই, আল্লাহ তৌফিক ন দে আহিম দাও আরো বেশি দিতে পারিবেন কেন অনেক কেন হস খবর লইন ওয়া বেগিন ঠিক আছে নি সুবহানাল্লাহ হর দিন না ভাইতে লাগুন দে হঠাৎ দিতে পারিবেন ওয়া মঈনুদ্দিন হুজুর বেগিন ঠিক আছে নি আছে আল্লাহ হবু দিতে দান লেহিল ফেরেস্তা হবু আল্লাহ তো টিয়া পয়সা কিছু ন দে আল্লাহ হদে আর দান মিদে না টিয়া পয়সা নাই আর দান মিদে আছে ধার অন্তরতুন ভালোবাসা দিয়েন সাইড দি আল্লাহ আর অন্তর বেগ গুণরে এই মাদ্রাসারে আমানত হিসেবে লইয়ারে সেবা করিবের তৌফিক দক। শেষ বিদায় বেলা কা হতা হই এন্ডাতুন যারা ফরিব হনফরের সত্য ন পারি এই ফোয়াইবে যতদিন ফরিব জেন্ডা ফরাইব তারাবি ফরাইব সহযোগিতাকারী বেগুনের আমল নামা তনে মেডির উড়ে তাইলেও সোয়াব পাইবেন, মেডির ভিতরে তাইলেও সোয়াব পাইবেন। এতালে প্রথম হতা হই দিয়ে আখেরাতর অ্যাকাউন্ট গজি, আখেরাতর কি গজি অ্যাকাউন্ট গজি জি না হামাইতে লাগবো নি নেন্ডা অনার পরে বেগুন বাগবো ওটার লই ফেলাইব নি এই ইন মসজিদ মাদ্রাসা বালা হাজমিদ জিন গজ্জুন সমাজ সেবা ইন খবরত পাইবেন সুবহানাল্লাহ হইবেন। ওনারা মাদ্রাসায় এনারা আমানত হিসেবে চাইবেন না ইনশাল্লাহ সমস্যা নাই হন্ডে সারিমিককে আছে ভুল নাই হন্ডে যে ভুল ধরে রিতেরও ভুল আছে এসব নমাতের তো এ নাজিয়ানা মাদ্রাসায় বালা 5 মাস বাদে বদনামি হইতে পারে তো টিয়া পয়সার অভাব হইতে পারে তো তবে মনত রাখবেন যত বিপদ যত মুসিবত তত মজবুত সুবহানাল্লাহ হর বিপদ আই দে মজবুত গরিবের লাই আর ধৈর্য হই দে তাহলে নফাই দি যাইব আয়ুক আজি আর উজুর লইয়ে রে উজুরুর আত্তুল্লি আয়া আমিন হই উজুরুর আর উজুর দোয়া গজ্জি এই মাদ্রাসান আরা বেগুনে মিলি আল্লাহর আমানতে সুফর্দ করলাম আমিন হইবেন না। আল্লাহর হাসে ফরিয়াদ গজ্জুন আল্লাহ তোমার খাজানাত তুন যা দরহার যেতে যা দরহার আর ওলামায়ে কেরাম উজুরকলর উসিলাই আল্লাহ এই মাদ্রাসা তুই তা ব্যবস্থা করে দিও মানচুতনার হবা সাইম একবার দিলে তো দুইবার দিতে নাক কুসকাইব এতাল্লা আমানত হার হাসে এই নমাতে আরো জোর হন না যারা মা বাবা কল আসন ফুয়া মাইয়েরা আমানত দিয়ে দিবেন আল্লাহর হাসে অনতন আর টেনশন গরম হইতো না আল্লাহ চলাইব আর আল্লাহ চলাইতে পারে না এই জন্য নমাতে পারে না সারা পৃথিবীর জিবে হাবাইতে পারিব অনর ফুয়া মাইয়েরা হাবাইন্য পারিব না তাওয়াক্কুলিয়ান রাহন না যে আর আল্লাহ আছে আল্লাহ হব ঠিক আছে তুই যাতে এত বিশ্বাস করে আর হতা হইও আয় আসি যা আয় আসি একবার যদি আল্লাহ হয় আয় আসি আর অনার টেনশন করানোর দরকার আল্লাহ তাআলা আর বেগুনের হাজিরি কবুল করুক আমিন। যারা শরীক শামিল হইন আল্লাহ বেগুনের খেদমত কবুল করুক আমিন। ওনারা বেগুন ভালোবাসার সাথে পরামর্শ দিয়ে বুলটুল দিলে বদনাম নগরী ওই কেনা পরামর্শ দিয়ে কেনা শুধরে দিবার চেষ্টা করিবেন আল্লাহ আর বেগুনরে ইসলামর ফতত সুন্নিয়তর ফতত কবুল করুক যত আকাবের আহলে সুন্নত আনাতুন বিদায় লই আল্লাহ বেগুনের রফে দরজা দান করুক আর উজুর সহ যারা বর্তমানে আকাবের কল আসন সুন্নিয়তের ময়দানত যারা খেদমত নতুন গড়ের গর্জি আল্লাহ বেগুনের হায়াতত বরহত দান করুক আমিন। দোয়ার দরখাস্ত আমি অদমল্লা দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।